বনি মুস্তালিক যুদ্ধের আগে মুনাফিকদের ভূমিকা। ইতপূর্বে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে উবায়ের ইসলাম ও মুসলমানদের প্রতি সাধারণভাবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশেষভাবে শত্রুতা ছিল। আউস ও খাজরাজ গোত্র তার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। তার অভিষেকেরও আয়োজন করা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবায়ের মস্তকে পরিধানের জন্য মুয়ের মুকুট তৈরি করা হচ্ছিল। এমনি সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবী আলোর আভা মদিনায় আগমন করেন। এর ফলে মদিনার সর্বস্তরে জনসাধারণের দৃষ্টি আব্দুল্লাহর উপর থেকে সরে যায়। এ লোকটি অতঃপর ভাবতে শুরু করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাদশাহী কেড়ে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবায়ের জিজ্ঞাসা ও ক্রোধের প্রকাশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের শুরুতেই ঘটেছিল। সে তখনও ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশ করেনি। পরবর্তী সময়ে ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশ করলেও তার মনোভাবে কোনো পরিবর্তন ঘটেনি। ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশের পূর্বে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পৃষ্ঠে আরোহণ করে হযরত সাদ ইবনে ওবাদার সেবার জন্য যাচ্ছিলেন। পথে এক জনসমাবেশের নিকট দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। সেই সমাবেশে ভবিষ্যতের মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। সে চাদরে নিজের নাক ঢেকে বলল, আমাদের উপর ধুলো উড়িও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেশের লোকদের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আপনি স্বগৃহে বসে থাকুন, আমাদের মজলিসে এসে বিরক্ত করবেন না। এ ঘটনা ইসলামের প্রতি তার বাহ্যিক আনুগত্যের পূর্বের ঘটনা। বদরের যুদ্ধের পর বাতাসের গতিবেগ লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণ করে। কিন্তু ইসলামে প্রবেশের পরও এ ঘৃণিত লোকটি আল্লাহ ও তার প্রিয় রাসূল এবং মুসলমানদের শত্রু ছিল। ইসলামী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসলামের আওয়াজ দুর্বল করার কাজে সে বিন্দুমাত্র কসুর করেনি। সে পর্যায়ক্রমে ইসলাম বিরোধী কাজ অব্যাহত রাখে। যারা ইসলামের শত্রু তাদের সাথে তার নির্ভেজাল ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বনু কায়নুকা গোত্রের ব্যাপারে অত্যন্ত আপত্তিকরভাবে নাক গলিয়েছিল। এ সম্পর্কে পূর্বে বর্ণনা করা হয়েছে। একইভাবে এ দুর্বৃত্ত ওহুদের যুদ্ধেও মুসলমানদের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা, হতাশা ও নৈরাজ্য সৃষ্টির আপ্রাণ চেষ্টা করেছিল। এ সম্পর্কেও পূর্বে আলোকপাত করা হয়েছে। এ মুনাফেক ইসলাম গ্রহণের পর প্রতি শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুতবা দেয়ার পূর্বে মসজিদে নববীতে দাঁড়িয়ে বলত, হে লোক সকল, তিনি তোমাদের মাঝে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের মর্যাদা ও সম্মান দিয়েছেন। সুতরাং তোমরা তাকে সাহায্য কর, তার হস্তকে শক্তিশালী কর, তার কথা শোনো এবং মান্য কর। এসব কথা বলে সে বসে পড়ত। এরপর তার বেহায়াপনা এবং হঠকারিতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওহুদের যুদ্ধের পর প্রথম জুমার সময়েও সে একই রকম কথা বলতে আরম্ভ করল। অথচ ওহুদের যুদ্ধে তার ইসলাম বিরোধী ভূমিকা সম্পর্কে কেউই অনবহিত ছিলেন না। এবার কথা বলার সময়ে চারদিক থেকে মুসলমানরা তার কাপড় টেনে ধরে বললেন, হে আল্লাহর দুশমন, বসে যাও। তুমি যে অপকর্ম করেছ এরপর আর তোমার মুখে এ ধরনের কথা শোভা পায় না। এ ধরনের প্রতিকূলতার মুখে সে লম্বা লম্বা পা ফেলে উদ্ধতভাবে মসজিদ থেকে বের হয়ে গেল। গমনকালে বিড়বিড় করে বলছিল, আমি ওদের সহযোগিতার জন্য দাঁড়ালাম, মনে হয় যেন অপরাধ করে ফেলেছি। আমি কি কোনো দোষের কথা বলেছি? দরজায় একজন আনসারের সাথে তার দেখা হল। তিনি বললেন, তোমার ধ্বংস হোক, ফিরে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাগফিরাতের জন্য দোয়া করবেন। সে বলল, আল্লাহর কসম, আমি চাই না যে তিনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেন। ৭ এশারা আব্দুল্লাহ ইবনে উবাই বনু নাজির গোত্রের সাথেও সম্পর্ক স্থাপন করে এবং তাদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে থাকে। একইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার বন্ধুরা খন্দকের যুদ্ধে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তাদেরকে প্রভাবিত করার লক্ষ্যে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা সূরা আহজাবে এ সম্পর্কে বলেন, এবং ওদের এক দল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের স্থান নেই, তোমরা ফিরে যাও, এবং ওদের অন্য দল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলছিল, আমাদের গৃহ অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। মূলত পলায়নই ছিল ওদের উদ্দেশ্য। যদি শত্রুরা নগরীর বিভিন্ন দিক থেকে প্রবেশ করে ওদের বিদ্রোহের জন্য প্ররোচিত করত, ওরা অবশ্যই তাই করে বসত।
ওরা এতে কালক্ষেপণ করত না। অথচ এরা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে। বলো, যদি তোমরা মৃত্যু বা হত্যার ভয়ে পলায়ন কর, তবে তোমাদের কোনো লাভ হবে না, এবং সে ক্ষেত্রে তোমাদেরকে সামান্য করতে দেওয়া হবে। বলো, কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে, যদি তিনি তোমাদের অমঙ্গল চান, এবং তিনি যদি তোমাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছা করেন, তবে কে তোমাদের ক্ষতি করবে? ওরা আল্লাহ সারা নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে যুদ্ধে অংশগ্রহণে বাধা প্রদান করে এবং তাদের ভাইদের বলে, আমাদের সঙ্গে এস। ওরা অল্পই যুদ্ধে অংশগ্রহণ করলেও তা করে তোমাদের ব্যাপারে কৃপণতাবশত। আর বিপদ আসলে তুমি দেখবে, তারা মুমূর্ষ ব্যক্তির ন্যায় চোখ উল্টিয়ে তোমার দিকে তাকিয়ে আছে। অতঃপর বিপদ চলে গেলে ওরা সম্পদের লোভে তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় তিরস্কার করতে থাকে। ওরা ঈমান আনেনি, এজন্যে আল্লাহ ওদের কার্যাবলী নিষ্ফল করেছেন, এবং আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। ওরা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী পুনরায় এসে পড়ে, তখন ওরা কামনা করবে যে ভালো হতো যদি ওরা যাযাবর মরুবাসীদের সঙ্গে থেকে তোমাদের সংবাদ নিত। ওরা তোমাদের সঙ্গে অবস্থান করলেও ওরা অল্পই যুদ্ধ করত। সূরা আহজাব 1-3-2-0। অত্র আয়াতে কারিমায় মুনাফিকদের ধ্যানধারণা, চিন্তাভাবনা, কাজকর্ম, মানসিক অবস্থা, স্বার্থপরতা, মোটকথা সুযোগ সন্ধানী চরিত্রের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে। এতদসত্ত্বেও ইহুদি, মুনাফিক এবং মুশরিক অর্থাৎ ইসলামের সকল শত্রুরা একথা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে ইসলামের বিজয়ের কারণ বস্তুগত শক্তি এবং অস্ত্রশস্ত্রের আধিক্য নয়। এ বিজয় মূলত আল্লাহর আনুগত্য এবং চারিত্রিক মূল্যবোধের মধ্যে নিহিত। এর দ্বারা সমগ্র ইসলামী সমাজ এবং ইসলামের সাথে সম্পর্কিত সকল মানুষই সাফল্য লাভ করে। ইসলামের এসব শত্রু একথাও জানত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিত্বই এ সকল সাফল্যের উৎস, যার চরিত্র ও ব্যক্তিত্ব হচ্ছে অতুলনীয় আদর্শ। ইসলামের সব শত্রু 5 বছর ধরে অনবরত প্রচেষ্টা চালিয়ে উপলব্ধি করতে পেরেছিল যে এ দিনের অনুসারীদের অস্ত্রের দ্বারা নাস্তানাবুদ করা অসম্ভব। এ কারণে তারা সম্ভবত এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে চারিত্রিক ক্ষেত্রে কলঙ্ক আরোপের দ্বারা এ দিনের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা চালান যাবে। এ উদ্দেশ্যে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই বেছে নিয়েছিল। মুনাফিকরা যেহেতু মুসলমানদের মধ্যেই থাকত এবং মদিনায় বসবাস করত, তাই মুসলমানদের সাথে অনায়াসে মেলামেশার সুযোগ পেত। এ কারণে মুসলমানদের অনুভূতিতে তারা সহজেই আঘাত হানতে সক্ষম ছিল। সুতরাং এ প্রোপাগান্ডার দায়িত্ব মুনাফিকরা সকন্ধে তুলে নিয়েছিল। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এ প্রোপাগান্ডার দায়িত্বে নিয়োজিত ছিল। এ পরিকল্পনা ও ষড়যন্ত্র আরও একবার প্রকাশ পেয়েছিল যখন হযরত যায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তাআলা আনহু হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলা আনহু কে তালাক দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। আরবের নিয়ম ছিল যে পালক পুত্রকে তারা আপন সন্তানের মতোই মনে করত এবং তার স্ত্রীকেও আপন পুত্রবধূর ন্যায়ই হারাম মনে করত। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলা আনহু কে বিয়ে করার পর মুনাফিকরা তার বিরুদ্ধে প্রচারণায় লিপ্ত হয়। এতে তারা অপপ্রচারের 2টি মোক্ষম বিষয় খুঁজে পায়। প্রথমত, হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম স্ত্রী। অথচ পবিত্র কোরআনে একজন মুসলমানের জন্য 4 জনের বেশি স্ত্রী রাখার অনুমতি ছিল না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ বিয়ে কিভাবে বৈধ হতে পারে? দ্বিতীয়ত, হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালক পুত্র হযরত যায়েদ রাজিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এ কারণে আরবদের রীতি অনুযায়ী পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা ছিল গুরুতর অপরাধ এবং মহাপাপ। অপপ্রচারকারীরা এক্ষেত্রে অনেক প্রোপাগান্ডা চালাল এবং নানারকম কথাও রটাল। তারা এমনও বলাবলি করছিল যে মুহাম্মদ জয়নবকে হঠাৎ দেখে তার রূপ সৌন্দর্যে এতই মুগ্ধ হয়েছিলেন যে তখনই জয়নবকে ভালোবেসে ফেলেন। তার পালক পুত্র যায়েদ একথা জানতে পেরে জয়নবের পথ মুহাম্মদর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পরিষ্কার করে দেন। মুনাফিকরা এ ঘটনা এমনভাবে প্রচার করেছিল যে এ সম্পর্কিত আলোচনা সমালোচনা তখনও অবিরাম চলছিল। সরল সহজ মুসলমানদের মনে এ প্রচারণা এত প্রভাবে বিস্তার
করেছিল যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত অবতীর্ণ করেন। তাতে এতদ বিষয়ের সমুচিত জবাব দেয়া হয়। বিষয়টির গুরুত্ব এটা থেকেই বোঝা যায় যে সূরা আহজাবের শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ে উল্লেখ করে ইরশাদ করেন, হে নবী, আল্লাহকে ভয় কর এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য কর না। আল্লাহ তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা আহজাব ১। মুনাফিকদের কর্মতৎপরতার প্রতি এখানে ইঙ্গিত করে তাদের রূপরেখা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের এসব কর্মতৎপরতা ধৈর্য, সহিষ্ণুতা ও নম্রতার সাথে সহ্য করছিলেন। সাধারণ মুসলমানরাও মুনাফিকদের কর্মতৎপরতা থেকে আত্মরক্ষা করে ধৈর্যের সাথে দিন অতিবাহিত করছিলেন। কেননা তারা জানতেন যে মুনাফিকদের আল্লাহ তাআলা নানাভাবে অপমানিত ও লাঞ্ছিত করবেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওরা প্রতি বছর ২-১ বার বিপর্যস্ত হয়। তারপরও তারা তওবা এবং উপদেশ গ্রহণ করে না। সূরা তাওবা ১-২-৬। বনু মুস্তালিকের সামরিক অভিযানকালে মুনাফিকদের কর্মকাণ্ড। বনু মুস্তালিকের সামরিক অভিযানের সময় মুনাফিকরাও অংশগ্রহণ করেছিল। এ অভিযানের সময় তারা যা করেছিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় তুলে ধরেছেন। ওরা যখন তোমাদের সাথে বের হয়, তখন তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করে এবং তোমাদের মাঝে ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি করে। সূরা তাওবা ৪-৭। এ অভিযানে মুসলমানদের বিরুদ্ধে তাদের অন্তরের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশের দুটি সুযোগ এসেছিল। তারা মুসলমানদের মধ্যে ব্যাপক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ঘৃণ্য অপচার চালিয়েছিল। ঘটনা দুটির মোটামুটি নিম্নরূপ। ১। নিকৃষ্টতম ব্যক্তিকে বহিষ্কারের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের সামরিক অভিযান শেষে মরিসী জলাশয়ের পাশে অবস্থান করছিলেন। এমন সময় কিছু লোক সে জলাশয়ে পানি তুলতে গেল। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এর একটি কাজের লোকও ছিল। তার নাম জাহজা গিফারি। পানি আনতে গিয়ে ছেনান ইবনে অবর জুহানির সাথে তার প্রথমে তর্কবিতর্ক হয় এবং পরে এক পর্যায়ে উভয়ে হাতাহাতি আরম্ভ করল। এরপর জুহানি বলল, হে আনসাররা, সাহায্য কর। জাহজাও চিৎকার করে বলল, হে মুহাজিররা, সাহায্য কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়া মাত্র সেখানে উপস্থিত হয়ে বললেন, আমি তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছি, অথচ তোমরা আইয়ামে জাহেলিয়াতের মতো আওয়াজ দিচ্ছ। ওকে ছেড়ে দাও, সে দুর্গন্ধময়। এ ঘটনার সংবাদ পেয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ক্রোধে ফেটে পড়ল। সে বলল, ওরা বুঝি এমন কাজ করেছে? আমাদের এলাকায় এসে আমাদের প্রতিপক্ষ এবং শত্রু হয়ে গেছে। আমাদের এ অবস্থা দেখে তো প্রাচীনকালের প্রবাদের সত্যতাই প্রমাণিত হয়, নিজের কুকুরকে লালন পালন করে মোটাতাজা কর, যাতে সে তোমাকেই কামড়িয়ে ছিন্ন ভিন্ন করতে পারে। শোনো, মদিনায় পৌঁছার পর আমাদের মধ্যেকার সম্মানিত ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে মদিনা থেকে বের করবে। পরে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলল, এ বিপদ তোমরাই ডেকে এনেছ। তোমরা তাকে নিজের শহরে থাকতে দিয়েছ এবং নিজেদের ধন সম্পদের অংশ দিয়েছ। দেখো, তোমাদের কাছে যা কিছু আছে সেসব দেয়া যদি বন্ধ কর, তবে সে তোমাদের শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। সে সময় একজন উঠতি বয়সের সাহাবা হযরত যায়েদ ইবনে আরকামও সেখানে ছিলেন। তিনি এসে তার চাচার কাছে সব কথা বললেন। তার চাচা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালেন। সে সময় হযরত ওমরও উপস্থিত ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ওব্বাদ ইবনে বশিরকে বলুন, ওকে হত্যা করে ফেলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এটা কি করে সম্ভব? মুহাম্মদ তার সাথীদের হত্যা করবে। তুমি বরং আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা ঘোষণা দাও। সে সময় কখনো কোথাও রওয়ানা হওয়ার সময় ছিল না। এরূপ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও রওয়ানা হতেন না। সাহাবারা যাত্রা শুরু করলে হযরত উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাকে সালাম জানিয়ে বললেন, আজ আপনি অসময়ে যাত্রা করছেন। তিনি বলনে, তোমাদের সঙ্গী যা কিছু বলেছে সে সব কি তুমি শুনেছ? হযরত উসাইদ বললেন, কি বলেছে? তিনি বললেন, সে বলেছে, মদিনায় যাওয়ার পর মর্যাদাসম্পন্ন ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে মদিনা থেকে বের করবে। হযরত উসাইদ বললেন, হে আল্লাহর রসূল, আপনি চাইলে তাকে মদিনা থেকে বের করে দিন। আল্লাহর কসম, সে নিকৃষ্ট এবং আপনি সম্মানিত।
এরপর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ওরা সাথে নরম ব্যবহার করুন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে আমাদের মধ্যে এমন সময় এনেছিলেন যখন স্বজাতীয়রা ওর অভিষেক অনুষ্ঠানের জন্য মণিমুক্তা খচিত মুকুট বানিয়েছিল। এ কারণে সে ভাবে যে আপনিই তার বাদশাহী কেড়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এবং পরদিন সূর্য অনেক উপরে উঠে আসা পর্যন্ত একাধারে হেঁটে চলতে লাগলেন। এরপর যাত্রা বিরতি দেওয়ার সাথে সাথে সবাই মৃত্তিকায় শরীর রাখার সাথে সাথেই বেঘরে ঘুমিয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছিলেন। সাহাবারা আরামে বসে গালগল্প করবেন, এটা তিনি চাননি। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই যখন খবর পেল যে যায়েদ ইবনে আরকাম সব কথা প্রকাশ করে দিয়েছে, তখন সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে শপথ করে বলতে লাগল যে আপনি যা শুনেছেন তা সঠিক নয়, ওসব কথা কখনো আমি বলিনি। আমি ও ধরনের কথা মুখেও আনিনি। তখন সেখানে হাজির আনসাররা বললেন, হে আল্লাহর রাসূল, যায়েদ এখনও ছেলে মানুষ, মনে হয় সে ভুল শুনেছে। আব্দুল্লাহ যা বলেছে যায়েদ তা ভালোভাবে মনে রাখতে পারেনি। তাই আপনি আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে যা শুনেছেন সব বিশ্বাস করেছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, এরপর আমি এত কষ্ট পেয়েছি যে ওরকম কষ্ট আর কখনো পাইনি। মনের দুঃখে আমি ঘরে বসে রইলাম। এরপর আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা সেই সূরায় সাক্ষ্য দিয়েছেন যে তারাই বলে, আল্লাহর রাসূলের সাথে যারা আছে তাদের জন্য ব্যয় করো না, যতক্ষণ না তারা সরে পড়ে। সূরা মুনাফিকুন। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ওরা বলে, মদিনায় ফিরে আমরা প্রবলরা দুর্বলদেরকে বহিষ্কার করব। সূরা মুনাফিকুন ৮। হযরত যায়েদ রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, এ আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক প্রেরণ করে আমাকে ডেকে নিলেন এবং নাজিলকৃত আয়াত পড়ে শোনালেন। এরপর বললেন, আল্লাহ তাআলা তোমার কথা সত্যতার সাক্ষ্য প্রদান করেছেন। এ মুনাফিকের এক পুত্রের নামও ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন পিতার সম্পূর্ণ উল্টো। অত্যন্ত পুণ্যশীল, সৎস্বভাব বিশিষ্ট একজন সাহাবা ছিলেন তিনি। পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে মদিনার ফটকে আগমন করে তিনি তরবারি হাতে দাঁড়িয়ে রইলেন। তার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে উপস্থিত হলে তিনি বললেন, আল্লাহর কসম, যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেবেন সে পর্যন্ত আপনি এক পাও সামনে এগোতে পারবেন না। কেননা আল্লাহর রাসূল সম্মানিত এবং আপনি অপমানিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মুনাফিক সর্দারকে মদিনায় ফেরার অনুমতি প্রদান করেন। এ আব্দুল্লাহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি তাকে হত্যা করতে চাইলে আমাকে বলুন, আল্লাহর কসম, আমি তার মাথা কেটে এনে আপনার সামনে হাজির করব। ২ ইস্কের ঘটনা। এ অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থাৎ চারিত্রিক অপবাদের ঘটনা। এ ঘটনার বিবরণ হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে যাওয়ার সময় সহধর্মিণীদের নাম লিখে লটারি করতেন। যার নাম উঠত তাকেই সফরসঙ্গিনী করতেন। এ যুদ্ধে যাওয়ার সময় হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা এর নাম উঠেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে যান। ফেরার পথে যে স্থানে যাত্রাবিরতি করা হয়, হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গলার হার হারিয়ে ফেলেন। এ হার তিনি তার বোনের নিকট থেকে ধার নিয়েছিলেন। হার নেই দেখে তৎক্ষণাৎ খুঁজতে যান। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মদিনার পথে রওনা হয়ে যান। হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা এর হাওদাজ যারা উটের পৃষ্ঠে রাখতেন তারা ভেবেছিলেন যে তিনি হাওদাজের মধ্যেই রয়েছেন। এ কারণে হাওদাজ উটের পৃষ্ঠে উঠিয়ে তারা বেঁধে দেন। হাওদাজ যে বেশি ভারী ছিল না, একথা তাদের মনে আসেনি। কেননা অল্পবয়স্কা হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা ছিলেন হালকা পাতলা। কয়েকজন ধরে হাওদাজ উঠিয়েছিলেন, এজন্য তারা বুঝতে পারেননি যে ভেতরে মানুষ নেই। দু-একজন হাওদাজ তুললে হালকা হওয়ার ব্যাপারটি হয়তো বুঝতে পারতেন। মোটো কথা, হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা হার খুঁজে প্রত্যাবর্তন করে দেখেন সকলেই চলে গেছে, ময়দান খালি। তিনি তখন এই ভেবে বসে পড়লেন যে তাকে না পেয়ে নিশ্চয়ই কেউ খুঁজতে আসবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন এবং একসময় ঘুমিয়ে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার আওয়াজ শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিদ্রা ভঙ্গ হল। ইন্না লিল্লাহ পড়েছিলেন হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে পেছনে কিছু রয়েছে কিনা তা দেখার জন্য প্রেরণ করা হয়েছিল। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই চিনে ফেললেন। কেননা পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। তিনি ইন্নালিল্লাহ পড়ে নিজের সওয়ারি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট নিয়ে বসিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়ারিতে আরোহণ করলেন। হযরত সফওয়ান ইন্নালিল্লাহ সারা আরেকটি কথাও বলেননি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু জিজ্ঞেসও করেননি। চুপচাপ উটের রশি ধরে হেঁটে হেঁটে কাফেলা নিকটে এসে উপনীত হন। তখন ছিল ঠিক দুপুর। কাফেলার লোকেরা তখন বিশ্রাম নিচ্ছিলেন। হযরত সফওয়ানকে এভাবে আগমন করতে দেখে সাহাবাদের মধ্যে আলোচনা সমালোচনা হতে লাগল। আল্লাহর দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই মনের ক্লেদ প্রকাশের একটা সুযোগ পেয়ে গেল। তার মনে ঘৃণা ও হিংসার যে ধিকি ধিকি আগুন জ্বলছিল সে আগুন আরও উসকে দেওয়ার সুযোগ পেল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনীর নামে অপবাদ রটাতে শুরু করল। তার সঙ্গীসাথীরাও তার নিকট প্রিয় হওয়ার মান সে নানা কথা রটনাতে শুরু করল। মদিনায় আগমনের পর ফুলিয়ে ফাঁপিয়ে অপবাদের পত্রপল্লব বিস্তার করা হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে চুপচাপ রইলেন। তিনি এ প্রসঙ্গে কোনো কথাই বললেন না। বেশ কিছুদিন যাবৎ ওহীও আসেনি। এ অবস্থা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে ঘনিষ্ঠ সাহাবাদের সাথে আলোচনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা ইঙ্গিতে বললেন যে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে অন্য কাউকে বিয়ে করুন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য কয়েকজন সাহাবা বলেন যে হে আল্লাহর রাসূল, হযরত আয়েশাকে তালাক দেবেন না, আপনি শত্রুদের কথায় কান দেবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাইজের দেয়া যন্ত্রণা থেকে নাজাত দেওয়ার জন্য সাহাবাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একথা শুনে হযরত সাদ ইবনে মায়াজ আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করার ইচ্ছা ব্যক্ত করলেন। হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একথা ভালো লাগল না। তিনি খাজরাজ গোত্রের সর্দার। আব্দুল্লাহ একই গোত্রের লোক। এজন্য তার মনে গোত্রপ্রীতি চাঙ্গা হয়ে উঠল। এতে সাদ ইবনে মায়াজ এবং সাদ ইবনে ওবাদার মধ্যে কথা কাটাকাটি হল। ফলে উভয় গোত্রের লোকেরা গর্জে উঠল। আল্লাহর রাসূল অনেক বুঝিয়ে উভয় পক্ষকে শান্ত করলেন, এরপর নিজে চুপ রইলেন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে এসেই অসুস্থ হয়ে পড়লেন। তিনি 1 মাস শয্যাশায়ী রইলেন। তার নামে রটনা করা অপবাদ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে মাঝে মাঝে ভাবতেন যে ইতপূর্বে অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবেদনাপূর্ণ ব্যবহার করতেন এবার তা করছেন না। রোগ মুক্তির পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাতে উম্মে মেস্তাহের সাথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ময়দানে গিয়েছিলেন। ঘটনাক্রমে উম্মে মেস্তাহ স্বীয় চাদরে পা জড়িয়ে হোঁচ খেয়ে পড়ে গেলেন। এতে তিনি নিজের পুত্রকে বদদোয়া করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে উম্মে মেস্তাহর সমালোচনা করলে তিনি বললেন, আমার পুত্র প্রোপাগান্ডার অপরাধের অংশীদার। একথা বলেই তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নামে রটিত অপবাদ সম্পর্কে অবহিত করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু ভালোভাবে অবগত হওয়ার জন্য তার আব্বা আম্মার নিকটে যাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে তিনি নিজের বাড়িতে গেলেন। সেখানে সবকিছু শ্রবণের পর অঝোর ধারায় কাঁদতে লাগলেন। রাত একদিন কেঁদে কাটালেন। এ সময় তিনি চোখও মুছলেন না, ঘুমোতেও গেলেন না। তিনি অনুভব করছিলেন যে ক্রন্দন করতে করতে যেন বুক ফেটে যাবে। সে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। তিনি কালেমা শাহাদাত পাঠ করে এক ভাষণে বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে আমার কানে এ ধরনের কথা এসেছে। তুমি এসব থেকে মুক্ত থাকলে শীঘ্রই আল্লাহ তাআলা সেটা প্রকাশ করবেন। আল্লাহ না করুন, যদি তুমি কোনো পাপ করে থাকো,
তবে তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, তওবা কর। বান্দা যখন নিজের পাপের কথা স্বীকার করে এবং আল্লাহর নিকট তওবা করে, তখন আল্লাহ তাআলা সেই তওবা কবুল করেন। একথা শ্রবণের সাথে সাথে হযরত আয়েশার কান্না থেমে গেল। এক ফোঁটা পানিও তার চোখে এল না। তিনি তার আব্বা আম্মাকে জবাব দিতে বললেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে কি জবাব দেবেন। পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বললেন, আল্লাহর কসম, আমি জানি, শুনতে শুনতে একটা আপনাদের মনে গেঁথে গেছে। আপনারা একথা সত্য বলেই মনে করছেন। এখন আমি নির্দোষ হওয়ার কথা বললেও আপনারা বিশ্বাস করবেন না। পক্ষান্তরে আমি দোষ স্বীকার করলে আপনারা সেটাই বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা ভালোই জানেন যে আমি নির্দোষ। কাজেই এমতাবস্থায় আমার এবং আপনাদের অবস্থা হচ্ছে সেই রকম, যেমন হযরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম এর পিতা হযরত ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম বলেছিলেন, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা বলস, সে বিষয়ে আল্লাহ তাআলাই আমার একমাত্র সাহায্যস্থল। এ কথার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একপাশে গিয়ে শুয়ে পড়লেন। ঠিক তখনই আল্লাহর রাসূলের উপর ওহী আসতে শুরু করল। ওহী আসার কষ্টকর অবস্থা শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিমিটি হাসছিলেন। তিনি প্রথমেই বললেন, হে আয়েশা, আল্লাহ তাআলা তোমার নির্দোষ হওয়ার কথা ঘোষণা করেছেন। তার আম্মা সন্তুষ্টির সাথে বললেন, হে আয়েশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৃত্রিম অভিমানের সুরে বললেন, আমি যাব না, আমি তো শুধু আল্লাহর প্রশংসা করব। এ ঘটনা সম্পর্কে যেসব আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলো সূরা নূরের অন্তর্ভুক্ত। উক্ত সূরার 10ম আয়াত থেকে শুরু হয়েছে। এরপর অপবাদ রটানোর অভিযোগে মেস্তাহ ইবনে আশাশা, হাসান ইবনে সাবেত এবং হামনা এ তিনজন সাহাবার প্রত্যেককে 8-0টি করে বেত্রাঘাত করা হয়। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবায়ের পিঠ সাজা থেকে রক্ষা পায়। অথচ এ অপবাদ রটনায় সে ছিল শীর্ষস্থানে। এ ব্যাপারে সে দুর্বৃত্তই প্রধান ভূমিকা পালন করেছিল। তাকে কোনো প্রকার শাস্তি দেয়া কেন হয়নি? এর কারণ হল, যাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে তারা সেই শাস্তির পরিবর্তে পরকালে নাজাত পেয়ে যায়। এ শাস্তি তাদের জন্য কাফফারা স্বরূপ। আব্দুল্লাহ ইবনে উবাইকে যেহেতু আল্লাহ তাআলা পরকালে কঠোর শাস্তি দেবেন বলে ঘোষণা করেছেন, তাই তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। অথবা যে কারণে তাকে হত্যা করা হয়নি, সে কারণেই তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। এমনি করে 1 মাস পর মদিনার পরিবেশ থেকে সন্দেহ, সংশয় ও মানসিক অস্থিরতার কালমেঘ কেটে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই এমনভাবে অপমানিত হল যে এ দুর্বৃত্ত পরে আর কখনো মাথা তুলতে পারেনি। ইবনে ইসহাক বলেন, সে এরপর যদি বাড়াবাড়ি করত, তবে তার কওমের লোকেরাই তাকে অপদস্থ করত। এ অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, হে ওমর, তোমার কি মনে হয়? দেখ, সেদিন তুমি যদি ওকে হত্যা করতে, তবে অনেক নাক উঁচু লোকই সমালোচনায় মুখর হতো। আর আজ এখন ওদেরকেই হত্যার নির্দেশ দেওয়া হলে ওসব সমালোচকরাই তাকে হত্যা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি বুঝেছি যে আল্লাহর রসূলের বিবেচনা আমার বিবেচনার চেয়ে উত্তম। মরিসি লড়াইয়ের পরবর্তী অভিযানসমূহ। 1. দিয়ারে বনি কেলাব অভিযান। এলাকা দুমাতুল জান্দাল। এ অভিযান হযরত আব্দুর রহমান ইবনে আওফের রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে 6ষ্ঠ হিজরির শাবান মাসে পরিচালিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সামনে বসিয়ে নিজ হাতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় পাগড়ি বাঁধেন এবং যুদ্ধের সময় ভালোভাবে কাজ করার ওসিয়ত করেন। তিনি বলেন, ওরা তোমার আনুগত্য মেনে নিলে ওদের বাদশাহর মেয়েকে বিয়ে করবে। দুমাতুল জান্দালে পৌঁছে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্রমাগতভাবে তাদের ইসলামের দাওয়াত প্রদান করেন। অবশেষে তারা ইসলাম কবুল করে। এরপর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাদর বিনতে আশবাগের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মহিলা ছিলেন হযরত আব্দুর রহমানের পুত্র আবু সালমার মাতা। আর এ মহিলার পিতা ছিলেন নিজ কওমের সর্দার এবং বাদশাহ। 2. দিয়ারে বনি সাদ অভিযান। এলাকা ফেদেক। 6ষ্ঠ হিজরির শাবান মাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে
বনু সাদ গোত্রের একদল লোক মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের সাহায্যে প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ অবগত হওয়ার পর তিনি লোকসহ হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু কে পাঠান। এরা রাতে সফর করতেন এবং দিনে লুকিয়ে থাকতেন। অবশেষে একজন গুপ্তচরকে গ্রেফতার করা হয়। সে স্বীকার করে যে তারা খয়বরের খেজুরের বিনিময়ে ইহুদিদের সাহায্য করার প্রস্তাব দিয়েছে। গুপ্তচর একথাও জানায় যে বনু সাদ অমুক স্থানে দলবদ্ধ অবস্থায় রয়েছে। হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু রাতে অকস্মাৎ আক্রমণ চালিয়ে 5 উট এবং 2000 বকরি দখল করেন। বনু সাদ গোত্রের লোকেরা তাদের মহিলা ও শিশুদের নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সর্দারের নাম ছিল অবর ইবনে আলিম। 3 ওয়াদিল কোরা অভিযান। হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তালানহু অথবা হজরত জায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তালানহু এর নেতৃত্বে 6 হিজরির রমজান মাসে এ অভিযান পরিচালিত হয়। এর কারণ ছিল বনু ফাজারা গোত্রের একটি শাখা প্রতারণার আশ্রয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার ষড়যন্ত্র করে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাজিয়াল্লাহু তালানহু কে পাঠান। হজরত সালমা ইবনে আকওয়া বলেন, এ অভিযানে আমিও তার সাথে ছিলাম। ফজরের নামাজ আদায়ের পর আমরা হজরত আবু বকরের রাজিয়াল্লাহু তালানহু নির্দেশে আক্রমণ করলাম। হজরত আবু বকর রাজিয়াল্লাহু তালানহু কিছু সংখ্যক লোককে হত্যা করেন। আমি একদল লোককে দেখলাম। তাদের মধ্যে মহিলা এবং শিশু ছিল। আশঙ্কা করছিলাম যে ওরা পাহাড়ে পালিয়ে যেতে পারে। এরূপ চিন্তা করে আমি এগিয়ে গিয়ে তাদের ও পাহাড়ের মাঝামাঝি জায়গায় তীর নিক্ষেপ করলাম। এতে ওরা দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে উম্মে কুরফা নামে একজন মহিলা ছিল। তার দেহে একটি পুরাতন পুস্তিন ছিল। তার সঙ্গে ছিল তার যুবতী মেয়ে। সে ছিল আরবের বিশিষ্ট সুন্দরী মেয়েদের অন্যতম। আমি তাদেরকে তাড়িয়ে হজরত আবু বকর রাজিয়াল্লাহু তালানহু এর কাছে নিয়ে এলাম। তিনি মেয়েটি আমাকে দিয়ে দিলেন। আমি কখনো তার পোশাক উন্মোচন করিনি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মেয়েটির দায়িত্ব সালমা ইবনে আকওয়ার কাছ থেকে চেয়ে নেন এবং তাকে মক্কায় পাঠান। এ মেয়েটির বিনিময়ে মক্কায় আটক কয়েকজন মুসলমানকে মুক্ত করে আনা হয়। উম্মে কুরফা ছিল একজন শয়তানি মহিলা। এ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকত। এ উদ্দেশ্যে সে তার গোত্রের 30 জন সওয়ারিকে প্রস্তুত করেছিল। এ অভিযানে সে যথার্থ বদলা পেয়েছিল। তার 30 জন সওয়ারি নিহত হয়েছিল। 4 উরনাইয়াইন অভিযান। 6 হিজরির শওয়াল মাসে হজরত কারজ ইবনে জাবের ফাহরি রাজিয়াল্লাহু তালানহু এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর কারণ ছিল আকল এবং উরায়না গোত্রের কিছু সংখ্যক লোক মদিনায় এসে ইসলাম গ্রহণ করে এবং মদিনাতেই অবস্থান করতে থাকে। কিন্তু মদিনার আবহাওয়া তাদের জন্য অনুকূল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয়েকটি উটসহ এক চারণ ভূমিতে এ নির্দেশ দিয়ে প্রেরণ করেন যে, তোমরা উটের দুধ এবং পেশাব পান করবে। এরা সুস্থ হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত উটের রাখালদের হত্যা করে উটগুলো নিয়ে পালিয়ে যায়। ইসলাম গ্রহণের পর তারা আবার কুফরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তালাশে কারজ ইবনে জাবের ফাহরির নেতৃত্বে 20 জন সাহাবীর একটি দল প্রেরণ করেন। তিনি এসব অকৃতজ্ঞ ও ধর্মান্তরিতের জন্য বদদোয়া করে বলেন, হে আল্লাহ তাআলা, ওদের পথ বন্ধ করে দাও এবং কঙ্কনের চেয়ে সংকীর্ণ করে দাও। সাহাবারা ধাওয়া করে তাদের পাকড়াও করেন। মুসলমান রাখালদের হত্যা করার শাস্তি হিসেবে অন্যান্য শাস্তিসহ তাদের হাত পা কেটে দেওয়া হয়। এরপর তাদের হারলা নামক স্থানে ছেড়ে দেওয়া হয়। সেখানে তারা মাটি খুঁড়ে খুঁড়ে কৃতকর্মের ফল ভোগ করে। বুখারী এবং অন্যান্য গ্রন্থে এ ঘটনা হযরত আনাস রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত রয়েছে। সিরাত রচয়িতারা আরও একটি সামরিক অভিযানের কথা উল্লেখ করেছেন। সেটি 6 হিজরির শওয়াল মাসে হজরত সালমা ইবনে আবু সালমান নেতৃত্বে পরিচালিত হয়। এর বিবরণ হল, হজরত আমর ইবনে উমাইয়া জামরি আবু সুফিয়ানকে হত্যা করতে মক্কা যান। কেননা আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করতে একজন বেদুইনকে মদিনায় পাঠিয়েছিল। কিন্তু উভয়ের কেউই উদ্দেশ্য পূরণ করতে পারেনি। সিরাত রচয়িতারা একথাও লিখেছেন যে হজরত আমর ইবনে উমাইয়া জামারি এ অভিযানে 3 জন কাফেরকে হত্যা করেন।
তিনি হজরত খোবায়েব রাজিয়াল্লাহু তালানহু এর লাশও উঠিয়ে নিয়ে আসেন। অথচ হজরত খোবায়েব রাজিয়াল্লাহু তালানহু এর শাহাদাতের ঘটনা রাই অভিযানের দিনে অথবা কয়েক মাস পরে ঘটেছিল। রাইর এ ঘটনা চতুর্থ হিজরির সফর মাসে ঘটে। সুতরাং উভয় ঘটনা হচ্ছে পৃথক সফরের সময়ের ঘটনা, কিন্তু সিরাত রচয়িতারা কেন এ রকম এলোমেলোভাবে উল্লেখ করে বিভ্রান্তির সৃষ্টি করলেন একথা আমি বুঝতে পারছি না। তারা দুটো ঘটনাকেই একই সফরের সময়ের বলে উল্লেখ করেছেন। অথবা এমনও হতে পারে যে ঘটনাক্রমে উভয় ঘটনা একই সফরের সময় সংঘটিত হয়েছিল, কিন্তু সিরাত রচয়িতারা সাল নির্ধারণে চতুর্থ হিজরির বদলে ষষ্ঠ হিজরি বলে ভুল করেছেন। আল্লামা মনসুর পুরী রক ও এ ঘটনাকে সামরিক অভিযান বা সারিয়া বলে স্বীকার করতে আপত্তি করেছেন। আল্লাহ তাআলাই সবকিছু সম্যক অবগত। আহজাব ও বনু কোরাইজার পর এসব সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। এ সকল অভিযানে একটিতেও মারাত্মক লড়াই হয়নি। কয়েকটি অভিযানে সাধারণ আক্রমণ এবং যুদ্ধ ঘটেছিল। এ সকল অভিযানের লক্ষ্য ছিল শত্রুদের ভীতসন্ত্রস্ত ও প্রভাবিত করা। সবকিছু পর্যালোচনা করলে দেখা যায় যে আহজাবের যুদ্ধের পর পরিস্থিতি দ্রুত পরিবর্তন ঘটে। ইসলামের শত্রুদের মনোবল ভেঙে যায়। ইসলামের দাওয়াত বিনষ্ট করা এবং ইসলামের গৌরব স্নান করার আশাও শত্রুরা ছেড়ে দেয়। তবে হুদায়বিয়া সন্ধির পর পরিস্থিতির লক্ষণীয় পরিবর্তন ঘটে। এ সন্ধি প্রকৃতপক্ষে ছিল ইসলামের শক্তিরই বহিঃপ্রকাশ। এর মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছিল যে আরব জাহানে ইসলামের অভিযান বন্ধ করার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই এবং ইসলামের বিজয় অবধারিত। হুদায়বিয়া সন্ধি। ওমরাহর প্রস্তুতি। আবর জাহানের পরিস্থিতি মুসলমানদের প্রায় অনুকূলে এসে গিয়েছিল। ইসলামী দাওয়াতের সাফল্য এবং বড় ধরনের বিজয়ের লক্ষণ ক্রমে ক্রমে প্রকাশ পাচ্ছিল। মসজিদে হারামের দরজা মুসলমানদের জন্য ৬ বছর ধরে বন্ধ করে রেখেছিল। সেই পবিত্র মসজিদে মুসলমানদের এবাদাতের অধিকারের স্বীকৃতি আদায়ের প্রাথমিক উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল। মদিনা মোনাওয়ারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখান হল যে তিনি এবং সাহাবায়ে কেরাম মসজিদে হারামে প্রবেশ করেছেন। তিনি এও স্বপ্ন দেখেন যে তিনি কাবাঘরের চাবি গ্রহণ করেছেন এবং সাহাবারাসহ কাবাঘর তওয়াফ ও ওমরাহ পালন করেন। এরপর কয়েকজন সাহাবা চুল কাটেন, কয়েকজন শুধু নখ কাটেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এ স্বপ্নের কথা অবগত করান। সাহাবারা শুনে খুব খুশি হলেন। তারা মনে মনে আশা করছিলেন যে এ বছর মক্কায় গমন সম্ভব হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একথাও অবগত করালেন যে তিনি ওমরাহ পালন করবেন। একথা বলার পর সাহাবায়ে কেরাম সফরের প্রস্তুতি নেওয়া আরম্ভ করলেন। মুসলমানদের যাত্রা করার ঘোষণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মক্কায় গমনের জন্য মদিনা ও আশেপাশে ঘোষণা করে দিলেন। অধিকাংশ আরব ইতস্ত করছিলেন। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাকাপড় পরিষ্কার করলেন। মদিনার দায়িত্ব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মতান্তরে নামিলা লাইসি রাজিয়াল্লাহু তালানহু কে অর্পণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাসওয়া নামক উটনীতে আরোহণ করে ষষ্ঠ হিজরির পহেলা জিলকদ মক্কা অভিমুখে যাত্রা করলেন। তার সহধর্মিণী হজরত উম্মে সালমা রাজিয়াল্লাহু তালানহু সফর সঙ্গিনী হলেন। সাহাবাদের মধ্যে ১৪ মতান্তরে ১৫ জন রওয়ানা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির সুলভ অস্ত্র সাথে নিলেন, কোষবদ্ধ তরবারি সারা অন্য কোনো অস্ত্র নেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মক্কাভিমুখে চলছেন। জুল হোলাইফা নামক স্থানে উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিকে এক সজ্জিত করলেন। উটের কোহান চিরে চিহ্ন দিলেন। ওমরাহর জন্য এহরাম বাঁধলেন। তিনি এসব এজন্যই করলেন যাতে সবাই নিশ্চিন্ত হতে পারে যে তিনি কেবল ওমরাহ পালনের উদ্দেশ্যেই যাচ্ছেন, যুদ্ধের কোনো ইচ্ছা নেই। কাফেলার আগে খাজা গোত্রের একজন গুপ্তচরকে কেরাইশদের মনোভাব অবগত হতে পাঠালেন। আশফান নামক স্থানে উপনীত হওয়ার পর গুপ্তচর এসে সংবাদ দিল যে কাব ইবনে লুয়াইকে দেখে এলাম। সে আপনার সাথে লড়াই করতে তাদের মিত্র গোত্র আহাবিসের লোকদের জড়ো করছে। এছাড়া অন্যান্য স্থান থেকেও লোক জড়ো করা হচ্ছে। তারা আপনার সাথে মোকাবেলা করা এবং মক্কায় প্রবেশ রোধে প্রতিজ্ঞাবদ্ধ। এ খবর পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অভিমত কি? তোমরা কি চাও যে কুরাইশদের সাহায্য সহায়তা করতে যেসব গোত্র প্রস্তুতি নিয়েছে, আমরা তাদের উপর হামলা করব? নাকি তোমরা চাও যে আমরা কাবাঘরের উদ্দেশ্যে যাত্রা করব এবং যারা পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের সাথে যুদ্ধ করব? একথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। কিন্তু আমরা তো ওমরাহর উদ্দেশ্যে এসেছি, কারো সাথে যুদ্ধে অবতীর্ণ হতে আসিনি। তবে আমাদের এবং বায়তুল্লাহর মধ্যে যারা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তাদের সাথে যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, চল। পরে সকলে মক্কাভিমুখে অগ্রসর হলেন। মুসলমানদেরকে বায়তুল্লাহ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা। এদিকে কুরাইশরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাত্রা করার সংবাদ অবগত হয়ে পরামর্শ সভার বৈঠকে বসে এ মর্মে সিদ্ধান্তে পৌঁছল যে কোনো মূল্যে মুসলমানদের বায়তুল্লাহ থেকে দূরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবিশ গোত্র পেরিয়ে সফর অব্যাহত রাখতে বনি কাব গোত্রের একজন লোক এসে বলল, কেরাইশরা তাওয়া নামক স্থানে অবস্থান নিয়েছে। খালেদ ইবনে ওলীদ দুশ সওয়ারের এক বাহিনী নিয়ে কুরাউল গামিমে তৈরি হয়ে রয়েছে। এ জায়গা মক্কাভিমুখী প্রধান সড়কে অবস্থিত। খালেদ ইবনে ওলীদ মুসলমানদের বাধা প্রদানের চেষ্টা করল। সে তার সৈন্যদলকে এমন স্থানে রাখল যে স্থান থেকে উভয় পক্ষ পরস্পরকে দেখতে পায়। মুসলমানদের জোহরের নামাজ আদায়ের সময় খালেদ লক্ষ্য করলেন যে মুসলমানরা রুকু সেজদা করছে। খালেদ নামাজ শেষে মন্তব্য করল যে নামাজের সময় ওরা গাফেল ছিল। এ সময় যদি আমরা আক্রমণ করতাম তবে ওদের কাবু করতে পারতাম। এরপর খালেদ সিদ্ধান্ত নিল যে আসরের নামাজের সময় মুসলমানরা নামাজে দাঁড়ালে অকস্মাৎ তাদের উপর আক্রমণ করতে হবে। আল্লাহ তাআলা সেই সময়ে সালাতুল খাউফের নির্দেশ দেন। খালেদ ইবনে ওলীদ ইচ্ছা থাকা সত্ত্বেও মুসলমানদের উপর হামলা করতে পারেনি। রক্তাক্ত সংঘাত এড়িয়ে চলার চেষ্টা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাউল গামিমের প্রধান সড়ক ছেড়ে অন্য এক পথ ধরে এগিয়ে চললেন। সে সব পথ পাহাড়ি এলাকা দিয়েছিল, অর্থাৎ ডান দিকে ঘুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়াতুল মারার নামক স্থানে গিয়ে শেষ হয়েছে। সানিয়াতুল মারার থেকে তারা গেলেন হুদায়বিয়া। এ স্থান মক্কার অদূরে ছিল। কুরাউল গ্রামীণ থেকে অন্য পথে মুসলমানদের যেতে দেখে, অর্থাৎ পথ পরিবর্তন করতে দেখে খালেদ কুরাইশদের নয়া পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে সঙ্গীদের নিয়ে দ্রুত মক্কায় গমন করল। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর অব্যাহত রাখলেন। সানিয়াতুল মারার নামক স্থানে পৌঁছার পর উটনী বসে গেল। লোকেরা বলল, হল, কিন্তু উটনী বসেই রইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উটনীর তো এভাবে বসে পড়ার অভ্যাস নেই। তিনি একে থামিয়ে রেখেছেন যিনি হাতিকে থামিয়ে দিয়েছিলেন। এরপর তিনি বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, ওরা এমন কিছু দাবি করবে না যাতে আল্লাহর নিষিদ্ধ কাজের প্রতি শ্রদ্ধার প্রমাণ থাকবে, কিন্তু আমি অবশ্যই তা মেনে নেব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনীকে ওঠার জন্য তাকিদ দিতেই উটনী উঠে দাঁড়াল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের কিঞ্চিত পরিবর্তন করে হুদায়বিয়ায় একটি জলাশয়ের নিকটে থামলেন। জলাশয়ে পানির পরিমাণ ছিল কম। কিছু করে নেয়ার পর অল্পক্ষণের মধ্যেই পানি নিঃশেষ হয়ে গেল। সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পিপাসার কথা জানালেন। তিনি তুনির থেকে একটি তীর বের করে সেটি জলাশয়ে নিক্ষেপের নির্দেশ দিলেন। সাহাবারা তাই করলেন। জলাশয় থেকে এরপর অবিরল ধারায় পানি উঠতে শুরু করল এবং সাহাবাদের পানির কষ্ট দূর হয়ে গেল। বুদাইল ইবনে ওরাকার আগমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত মনে অবস্থানের এক পর্যায়ে খাজা গোত্রের বুদাইল ইবনে ওরাকা খাজা গোত্রের কয়জন রেলাক সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাতের জন্য আগমন করলেন। তোহামার অধিবাসীদের মধ্যে এ গোত্রের লোকেরা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের শুভাকাঙ্ক্ষী। বুদাইল বললেন, আমি কাব ইবনে হুয়াইকে দেখে এলাম যে হুদায়বিয়া পর্যাপ্ত পানির জলাশয় স্বীয় নিয়ন্ত্রণে রেখেছে। তার সঙ্গে নারী ও শিশুরা রয়েছে। সে আপনার সাথে যুদ্ধ করার এবং বায়তুল্লাহ থেকে আপনাদের দূরে রাখার জন্য সংকল্পবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা কারো সাথে যুদ্ধে অবতীর্ণ হতে আগমন করিনি। যুদ্ধ কুরাইশদের ভেঙে ফেলেছে এবং মারাত্মক ক্ষতি করেছে।
কাজেই তারা চাইলে আমি তাদের সাথে একটা সময় নির্ধারণ করে নেব এবং তারা আমার ও আমার লোকদের মাঝখান থেকে সরে যাবে। আর তারা চাইলে লোকেরা যে বিষয়ে প্রবেশ করেছে সে সম্পর্কেও গাফেল হয়ে যাবে, অন্যথায় তারা তো শাস্তি লাভ করবে। আর যদি তারা যুদ্ধ সারা অন্য কোনো ব্যবস্থায় সম্মত না হয়, তবে সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি দিনের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকে অথবা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন না হবে। বুদাইল বললেন, আপনার বক্তব্য আমি কেরাইশদের নিকট পৌঁছে দেব। পরে তিনি কোরাইশদের নিকটে গিয়ে বললেন, আমি ওদের নিকট থেকে আসছি। আমি তাদের নিকট একটা কথা শুনেছি, তোমরা শুনতে চাইলে বলতে পারি। নির্বোধরা বলল, আমাদের শোনার প্রয়োজন নেই, আমরা তাদের কোনো কথা শুনতে চাই না। বুদ্ধিবিবেকসম্পন্ন কয়েকজন বলল, শুনোই না দেখি কি বলেছে। বুদাইল সব কথা খুলে বললেন। এরপর কোরাইশরা মোকরেস ইবনে হাফসকে প্রতিনিধি হিসেবে পাঠালেন। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ লোকটি বিশ্বাসঘাতক। মোকরেজ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আলাপ করার পর তিনি এর আগে বুদাইলকে যেসব কথা বলেছিলেন সেসব কথাই বললেন। মোকরেজ ফিরে গিয়ে কোরাইশদেরকে সব কথা অবগত করাল। কোরাইশদের দূত প্রেরণ। এরপর বনু কেনানা গোত্রের হালিস ইবনে আলকামা নামক এক ব্যক্তি বলল, আমাকে ওদের নিকট যেতে দাও। কোরাইশরা অনুমতি দিল। ওকে দেখে প্রিয় নবী সাহাবাদের বললেন, এ লোকটি অমুক। সে এমন কওমের সাথে সম্পর্কিত যারা হদির পশুর সম্মান করে। কাজেই পশুপালকে দাঁড় করাও। সাহাবারা পশুপাল দাঁড় করালেন এবং নিজেরা লাব্বাইক বলে তাকে অভ্যর্থনা জানালেন। এ লোকটি এ অবস্থা দেখে বলল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বায়তুল্লাহ থেকে এদের ফিরিয়ে রাখা মোটেই সমীচীন নয়। অন্য কোনো কথা না বলে সে সোজা কোরাইশদের নিকট গমন করল এবং বলল, আমি হদির অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাইয়ের জন্য আনিত পশু দেখেছি। তাদের গলায় বস্ত্রখণ্ড বাঁধা রয়েছে এবং বহু পশুর কোহান রক্তাক্ত করে চিহ্ন দেওয়া হয়েছে। সুতরাং ওদেরকে বায়তুল্লাহ থেকে ফিরিয়ে রাখা আমি সমীচীন মনে করি না। এরপর কোরাইশদের এবং তার মধ্যে এমন কিছু কথা হল যে সে খেপে গেল। ওরওয়া ইবনে মাসুদ সাকাফি এ সময় হস্তক্ষেপ করে বলল, তিনি তোমাদের কাছে একটি প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব গ্রহণ করে এবং আমাকে তার নিকট যেতে দাও। কোরাইশরা তাকে অনুমতি দিল। সে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদাইল ও তার সাথীদের যে সব কথা বলেছিলেন সেসব কথাই আবার বললেন। সব কথা শুনে ওরওয়া বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো আপনি যদি নিজের কওমকে নির্মূল করে দেন, তবে আপনি কি আপনার পূর্বে কোনো আরব সম্পর্কে এমন কথা শুনেছেন যে তিনি স্বীয় কওমকে নিশ্চিহ্ন করে দিয়েছেন? ভিন্নরকম পরিস্থিতির উদ্ভব হলে আল্লাহর কসম, আমি এমন সব চেহারা এবং এমন সব উদ্ভ্রান্ত লোকদের প্রত্যক্ষ করেছি যারা আপনাকে ছেড়ে পালানোর মতোই মনে হয়। একথা শোনার পর হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, লাতের লজ্জাস্থানের ঝুলন্ত চামড়া চশকিয়ে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে পালব। ওরওয়া বলল, এ লোকটি কে? সাহাবারা বললেন, এ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু। ওরওয়া তখন হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু কে সম্বোধন করে বলল, দেখ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তুমি একসময় আমাকে অনুগ্রহ করেছিলে। তা না হলে এবং আমার সেই প্রতিদান না দেয়া থাকলে অবশ্যই আমি একথার জবাব দিতাম। এরপর ওরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলতে লাগল। কথা বলার সময় সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি স্পর্শ করছিল। মুগিরা ইবনে শুবা রাজিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিয়রে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল তরবারি। ওরওয়া আল্লাহর রসূলের দাড়িতে হাত দেয়া মাত্র হযরত মুগিরা তরবারির বাট দিয়ে তার হাত সরিয়ে দিলেন এবং বললেন, নিজের হাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি থেকে দূরে রাখো। এক পর্যায়ে ওরওয়া মাথা তুলে হযরত মুগিরা রাজিয়াল্লাহু তাআলাহু এর পরিচয় জানতে চাইল। সাহাবারা বললেন, মুগির ইবনে শুবা রাজিয়াল্লাহু তাআলাহু। ওরওয়া বলল, বিশ্বাসঘাতক, আমি কি তোর কাজে ছুটোছুটি করিনি? ঘটনা ছিল, হযরত মুগিরা ইবনে শুবা কিছু লোকের সঙ্গে ছিলেন। এরপর তাদেরকে হত্যা করে তাদের ধনসম্পদ সাথে নিয়ে মদিনায় এসেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নিকটে এসে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার মুসলমান হওয়া আমি মেনে নিচ্ছি, কিন্তু সে ধনসম্পদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ ঘটনার প্রেক্ষিতে ওরওয়া ছুটোছুটি করেছিল। এখন সে কথাই বলছে। উল্লেখ্য, হযরত মুগীরা ছিলেন ওরওয়ার ভ্রাতুষ্পুত্র। এরপর ওরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাহাবাদের বিশেষ সম্পর্ক দেখতে লাগলেন। কিছুক্ষণ পর মক্কায় প্রত্যাগমন করে নিজের সঙ্গীদের বললেন, হে কওম, আমি কায়সার, কিসরা এবং নাজ্জাশীর মতো সম্রাটদের নিকটে গমন করেছি। আল্লাহর কসম, আমি কোনো বাদশাহকে দেখিনি যিনি তার সাথীদের নিকট থেকে এত মর্যাদা লাভ করেন, যতটা সম্মান ও মর্যাদা মুহাম্মদকে লাভ করতে দেখেছি। আল্লাহর কসম, তিনি যখন থুতু ফেলেন সেই থুতু কেউ না কেউ হাত বাড়িয়ে নিয়ে নেয় এবং মুখে, দেহে মেখে দেয়। তিনি কোনো হুকুম করলে সে হুকুম পালনে সবাই ব্যস্ত হয়ে পড়ে। তিনি ঔ করতে আরম্ভ করলে তার পরিত্যক্ত পানি গ্রহণে সঙ্গীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তিনি কথা বলতে আরম্ভ করলে তার সঙ্গীরা কণ্ঠস্বর নিচু করে ফেলে। এ সারা আতিশয্যের সাথীরা তার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকায় না। এমন একজন ব্যক্তি তোমাদের একটি ভালো প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব গ্রহণের জন্য আমি তোমাদের অনুরোধ করছি। কুরাইশদের যুদ্ধবাজ যুবকরা যখন লক্ষ্য করল যে প্রবীণরা আপোষ নিষ্পত্তির ফর্মুলা নিয়ে ব্যস্ত, তখন তারা যুদ্ধ লাগানোর পাতারা করল। তারা সিদ্ধান্ত গ্রহণ করল যে রাতে চুপিসারে মুসলমানদের শিবিরে গমন করে এমন হাঙ্গামা বাঁধিয়ে দেব যেন উভয় পক্ষে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরপর তারা এগিয়ে যায়। রাতের আধারে 7-0 অথবা 8-0 জন যুবক তানিম পাহাড় থেকে নেমে চুপিসারে মুসলমানদের শিবিরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু মুসলিম সৈন্য কমান্ডার মুহাম্মদ ইবনে মসলমা রাজিয়াল্লাহু তাআলাহু ওদের সবাইকে গ্রেফতার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে উপস্থিত করেন। দয়াল নবী সন্ধির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদের সবাইকে ক্ষমা ও মুক্ত করে দেন। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, আর তিনি মক্কা উপত্যকায় তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত রেখেছেন, তাদের ওপর তোমাদের বিজয়ী করার পর। সূরা ফাতিহ 2-4। হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু এর মক্কায় গমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একজন দূত প্রেরণ করে তার আগমনের উদ্দেশ্য কুরাইশদের নিকট সুষ্ঠুভাবে ব্যক্ত করার প্রয়োজন অনুভব করলেন। একাজে তিনি ওমর ইবনে খাত্তাবকে রাজিয়াল্লাহু তাআলাহু ডাকলেন। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু এ বলে অপরাগতা প্রকাশ করলেন যে, হে আল্লাহর রসূল, অমুসলিমরা আমার ওপর নির্যাতন করলে মক্কায় বনী কাব গোত্রের একজন লোকও আমার সমর্থনে এগিয়ে আসবে না। হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু আমার বিবেচনায় এ কাজের উপযুক্ত। আমি তাকে পাঠানোর আবেদন জানাচ্ছি। তার গোত্রের লোকেরা মক্কায় রয়েছে এবং তিনি কুরাইশদের নিকট আমাদের আগমনের উদ্দেশ্য যথাযথভাবে ব্যাখ্যা করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু কে একথাও বলেছিলেন যে তিনি যেন মক্কার ঈমানদার পুরুষ ও মহিলাদের নিকট পৌঁছে তাদের সান্ত্বনা দেন। তিনি যেন তাদের বলেন যে আল্লাহ জাল্লা শানুহু শীঘ্রই মক্কায় ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবেন। ঈমানদার হওয়ার কারণে তখন কাউকে চুপিসারে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে না। হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পয়গাম নিয়ে যাত্রা করলেন। বালদাহ নামক স্থানে কয়েকজন কুরাইশি লোকের সাথে দেখা হল। তারা বলল, কোথায় যাচ্ছেন? হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এ বক্তব্য সহ তোমাদের নিকট প্রেরণ করেছেন। কুরাইশ লোকেরা বলল, আপনার আনিত বক্তব্য আমরা পূর্বেই শুনেছি। আপনি সকাজে যান। এদিকে সাঈদ ইবনে আশ উঠে হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু কে বললেন, মারহাবা। এরপর স্বীয় ঘোড়ায় জিন বেঁধে হযরত ওসমানকে রাজিয়াল্লাহু তাআলাহু পিঠে তুলে মক্কায় তার বাসভবনে নিয়ে গেলেন। সেখানে হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু কুরাইশ নেতাদের নিকট আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য ব্যাখ্যা করলেন। কুরাইশরা হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু কে কাবাঘর তওয়াফের প্রস্তাব দিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কাবাঘর তওয়াফ করা তিনি পছন্দ করলেন না। বাইয়াতে রেজওয়ান হযরত ওসমান রাজিয়াল্লাহু তাআলাহু তার উপর অর্পিত কাজ সম্পন্ন করলেন।
কিন্তু কোরাইশরা তাকে তাদের নিকটেই রেখে দিল। সম্ভবত তারা চাচ্ছিল যে উদ্ভূত পরিস্থিতির আলোকে পারস্পরিক পরামর্শক্রমে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছবে। এরপর তারা হজরত ওসমান রাজিয়াল্লাহু তালানহু এর আনিত বক্তব্যের জবাব প্রেরণ করবে। দীর্ঘ সময় হজরত ওসমানের রাজিয়াল্লাহু তালানহু ফিরে না আসায় মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সংবাদ জানানো হলে তিনি বললেন, কোরাইশদের সাথে লড়াই না করা পর্যন্ত আমরা এ স্থান ত্যাগ করব না। একথা বলার পর তিনি সাহাবাদের বায়াতের জন্য ডাকলেন। সাহাবায়ে শাকেরাম অত্যন্ত আগ্রহ সহকারে এবং এ মর্মে বায়াত করলেন যে যুদ্ধের ময়দান ছেড়ে কেউ পালাব না। সর্বাগ্রে বায়াত করলেন আবু সানান আসাদী। হজরত সালমা ইবনে আকওয়া রাজিয়াল্লাহু তালানহু 3 বার বায়াত করলেন। শুরু, মাঝামাঝি সময়ে এবং শেষ দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজের এক হাত অন্য হাতে নিয়ে বললেন, এ হাত ওসমানের। বায়াত গ্রহণ শেষ হলে হজরত ওসমান রাজিয়াল্লাহু তালানহু এসে উপস্থিত হলে তিনিও বায়াত করলেন। বায়াতে জাদ ইবনে কয়েস নামক একজন লোক অংশ নেয়নি। সে ছিল মুনাফিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষের তলে এ বায়াত গ্রহণ করেন। হজরত ওমর রাজিয়াল্লাহু তালানহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরে রেখেছিলেন। হজরত মাকাল ইবনে ইয়াসার রাজিয়াল্লাহু তালানহু গাছের কয়েকটি শাখা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর থেকে সরিয়ে রেখেছিলেন। এ বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে করিমে এ আয়াত অবতীর্ণ করেন। মুমিনরা যখন বৃক্ষের নিচে তোমার নিকট বাইজাত গ্রহণ করল, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হলেন। সূরা ফাতিহ 1:8। সন্ধির শর্তসমূহ। কোরাইশরা পরিস্থিতি নাজুকতা বুঝতে পেরে খুব দ্রুত সোহায়েল ইবনে আমরকে সন্ধি করতে পাঠাল। সোহায়েলকে তাকিদ দিয়ে বলে দেয়া হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেন এ বছর জেন ফিরে যান। কেননা আরবরা বলাবলি করতে পারে যে তিনি আমাদের শহরে জোর করে ভাদে ঢুকছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহায়েলকে দেখে সাহাবাদের বললেন, তোমাদের কাজ ভিষ্টিত তোমাদের জন্য সহজ করে দেয়া হয়েছে। এ লোকটিকে পাঠানোর অর্থ হচ্ছে কোরাইশরা করতে সন্ধি চায়। সোহায়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বেশ কিছুক্ষণ তার সাথে আলাপ আলদাহ করলেন। এরপর সন্ধির শর্তাবলী প্রণয়ন করা হল। শর্তাবলী নিম্নরূপ: 1. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছর মক্কায় প্রবেশ না করেই ফিরে যাবেন। আগামী বছর মুসলমানরা মক্কায় আগমন করে 3 দিন অবস্থান করবেন। তাদের সাথে আত্মরক্ষামূলক অস্ত্র থাকবে। তরবারি কোষবদ্ধ থাকবে, কেউ তাদের উত্ত্যক্ত করবে না। 2. উভয় পক্ষ 10 বছর পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে। এ সময় জনসাধারণ নিশ্চিন্ত ও নিরাপদ থাকবে। কেউ কারও উপর হাত তুলবে না। 3. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতাদর্শে যারা চাইবে তারা প্রবেশ করতে পারবে, আর বাদর যারা কোরাইশদের মতাদর্শে থাকতে চাইবে থাকতে পারবে। যে গোত্র অন্য গোত্রে প্রবেশ ঘাসের প্রবে, সে সেই গোত্রের একাংশ হিসেবে বিবেচিত হবে। সুতরাং এমন কোন গোত্রের ওপর বাড়াবাড়ি করা হলে সেই প্রবিষ্ট গোত্রের লোকদের ওপরও বাড়াবাড়ি করা হয়েছে মনে করতে হবে। 4. কোরাইশদের কোন লোক নেতাদের অনুমতি সারা অর্থাৎ পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গমন করলে তিনি তাকে ফিরিয়ে দেবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেউ আশ্রয় লাভের জন্য কোরাইশদের কাছে আগমন করলে কোরাইশরা তাকে ফেরত দেবে না। চুক্তির খসড়া প্রণীত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা হযরত আলী রাজিয়াল্লাহু তালানহু কে ডেকে শর্তাবলী লেখালেন। শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। এতে সোহায়েল বলল, আমরা তো জানি না রহমান কি। আপনি বরং এভাবে লিখতে বলুন, বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ আপনার নামে হে আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাজিয়াল্লাহু তালানহু কে তাই লিখতে বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত বক্তব্যসমূহের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন। এ কথা শুনে সোহায়েল বলল, আমরা যদি জানতাম যে আপনি আল্লাহর রসূল
তবে কাবা গৃহ তোয়াফে আপনার প্রতিবন্ধক হতাম না এবং আপনার সাথে যুদ্ধেও লিপ্ত হতাম না। আপনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে বলুন। তিনি বললেন, তোমরা স্বীকার না করলেও আমি আল্লাহর রাসূল। এরপর হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু কে বললেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখ এবং রাসূলুল্লাহ শব্দ মুছে ফেল। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু সম্মত হলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্তে শব্দটি মুছে দিলেন। এরপর সন্ধির শর্তাবলী পুরোপুরি লিপিবদ্ধ করা হল। সন্ধি সম্পন্ন হওয়ার পর বনু খাজা গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতাদর্শে প্রবেশ করল। এ গোত্রের লোকেরা প্রকৃতপক্ষে আব্দুল মুত্তালিবের সময়েও বনু হাশেমের মিত্র ছিল। গ্রন্থের শুরুতেই এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মতাদর্শে প্রবেশ বা মতাদর্শ গ্রহণ করার অর্থ হচ্ছে প্রাচীন মিত্রের মিত্রতার স্বীকারোক্তি এবং মিত্রতা সম্পর্কের শুদ্ধিকরণ। অন্যদিকে বনু বকর গোত্র কেরাইশদের মতাদর্শে প্রবেশ করে। আবু জান্দালের প্রত্যাবর্তন। সন্ধির শর্তাবলী লেখা হচ্ছিল এমন সময় শেকল পরিহিত অবস্থায় শেকল টানতে টানতে সেখানে এসে উপস্থিত হলেন সোহায়েলের পুত্র আবু জান্দাল রাজিয়াল্লাহু তাআলাহু। তিনি মক্কা থেকে এসে নিজেকে মুসলমানদের মধ্যে ফেলে দিলেন। সোহায়েল বলল, ওর সম্পর্কে সর্বপ্রথম আমি আপনার সাথে সন্ধির শর্ত বাস্তবায়ন করছি। আপনি ওকে ফিরিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্ধির কাজ এখনও তো শেষ হয়নি। সোহায়েল বলল, আবু জান্দালকে ফেরত না দিলে আপনার সাথে আমি সন্ধি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহায়েলকে বলল, আচ্ছা, তুমি ওকে আমার খাতিরে ছেড়ে দাও। সোহায়েল বলল, আপনার খাতিরেও ওকে ছেড়ে দিতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় অনুরোধ করলেন, দাও না ছেড়ে। সোহায়েল বলল, না দিতে পারব না। এরপর সোহায়েল আবু জান্দালের মুখে থাপ্পড় মারল এবং মক্কায় ফিরিয়ে নেওয়ার জন্য জামার কলার ধরে টানাটানি শুরু করল। আবু জান্দাল তখন চিৎকার করে বললেন, হে মুসলমানরা, আমি কি আবার মুশরিকদের নিকটে ফিরে যাব? ওরা আমার দ্বীনের ব্যাপারে আমাকে ফিতনার মধ্যে ফেলে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জান্দাল, তুমি ধৈর্যাবলম্বন কর এবং এ ধৈর্যকেই সওয়াবের কারণ মনে কর। আল্লাহ তাআলা তোমার এবং তোমার সঙ্গী অন্যান্য কময়র মুসলমানদের জন্য প্রশস্ততা এবং আশ্রয়ের স্থান করে দেবেন। আমরা কুরাইশদের সাথে সন্ধি স্থাপন করেছি। আমরা তাদের সাথে এবং তারা আমাদের সাথে আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হয়েছি। সুতরাং আমরা সন্ধির শর্ত লঙ্ঘন করতে পারি না। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু দ্রুত আবু জান্দালের নিকটে গেলেন। তিনি তার পাশে হাঁটতে হাঁটতে বলছিলেন, আবু জান্দাল, ধৈর্য ধারণ কর। ওরা মুশরিক, পৌত্তলিক। ওদের রক্ত কুকুরের রক্ত। একথা বলার সাথে সাথে হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু স্বীয় তরবারি আবু জান্দালের নিকটে নিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু পরে বলেছেন, আমি আশা করেছিলাম যে আবু জান্দাল আমার নিকট থেকে তলোয়ার নিয়ে তার পিতাকে শেষ করে দেবে, কিন্তু আবু জান্দালও তা করেননি। অবশেষে সন্ধির শর্ত বাস্তবায়িত হল। ওমরাহ সমাপ্ত ভেবে কোরবানি করা এবং মাথামুণ্ডন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির শর্তাবলী লিপিবদ্ধ করানোর পর বললেন, ওঠো এবং স্ব পশু কোরবানি কর। সাহাবাদের কেউ উঠলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একই কথা বললেন, একই আদেশ করলেন, কিন্তু কেউ কোনো আগ্রহ দেখালেন না। অতঃপর তিনি উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমার রাজিয়াল্লাহু তাআলাহু নিকটে একথা ব্যক্ত করলেন। নবী সহধর্মিনী বললেন, হে আল্লাহর রসূল, আপনি যদি মনে করে থাকেন যে হদির পশু জবাই করা দরকার, তবে আপনি স্বয়ং যান, কাউকে কিছু না বলে নিজের হদির পশু জবাই করুন। এরপর আপনার নাপিতকে ডেকে মাথার চুল কামিয়ে ফেলুন। উম্মুল মুমিনিনের পরামর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হদির পশু জবাই করলেন এবং নিজের মাথার চুল মুন্ডনের ব্যবস্থা করলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবারা আল্লাহর রসূলের দেখাদেখি স্ব হদির পশু জবাই করলেন। এরপর একে অন্যের মাথার চুল কাটাতে শুরু করলেন। কেউ সব চুল কামিয়ে ফেললেন, কেউ চুল ছাঁটাই করিয়ে ছোট করালেন। সবাই গম্ভীর এবং দুশ্চিন্তাগ্রস্ত। প্রত্যেকের মনের অবস্থা এত খারাপ ছিল যে মনে হয় তারা চিন্তার আতিশয্যে একে অন্যকে খুন করবেন। এ সময়ে গাভী এবং উট ৭ জন লোকের পক্ষ থেকে জবাই করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু জেহেলের একটি উট জবাই করেন। এ উটটির নাকে একটি রূপার বালি ছিল। এ কাজের উদ্দেশ্য হল মুশরিকরা এ খবর পাওয়ার পর যেন নিষ্ফল ক্রোধে অধীর হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর যারা মাথা কামিয়েছেন তাদের জন্য 3 বার এবং যারা চুল কাচি দিয়ে ছোট করেছেন তাদের জন্য একবার মাগফিরাতের দোয়া করেন। এ সফরে আল্লাহ রব্বুল আলামিন হযরত কাব ইবনে আজারার ক্ষেত্রে এ নির্দেশ অবতীর্ণ করেন, যে ব্যক্তি কষ্টের কারণে এহরাম অবস্থায় নিজের মাথা কামায় সে যেন রোজা, সদকা বা পশু জবাইয়ের মাধ্যমে ফিদিয়া আদায় করে। মুহাজির মহিলাদের ফেরত দিতে অস্বীকৃতি মক্কা থেকে কিছু সংখ্যক মুমিন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করলেন। তাদের আত্মীয় স্বজন হুদায়বিয়ার সন্ধি অনুযায়ী তাদের ফেরত দানের দাবি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দাবি প্রত্যাখ্যান করলেন। তিনি যুক্তি প্রদর্শন করলেন যে এই বিষয়ে চুক্তিতে লিখিত বক্তব্য হচ্ছে, এ চুক্তি এ শর্তের উপর করা হচ্ছে যে আমাদের যে পুরুষ আপনাদের নিকট যাবে তারা যে ধর্মবিশ্বাসের উপরই থাকুক না কেন তাদের অবশ্যই ফেরত প্রদান করতে হবে। এখানে মহিলাদের ব্যাপারে উল্লেখ করা হয়নি। সুতরাং মহিলারা সন্ধির এ শর্তের আওতা বহির্ভূত। আল্লাহ রব্বুল আলামিন এরপর এ আয়াত অবতীর্ণ করেন, হে মুমিনরা, তোমাদের কাছে যখন মুমিন নারীরা দেশত্যাগী হয়ে আগমন করবে তখন তোমরা তাদেরকে পরীক্ষা কর। আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে যথার্থ অবগত আছেন। তোমরা যদি জানতে পার যে তারা মুমিনা, তবে তাদেরকে কাফিরদের নিকট ফিরিয়ে দিও না। মুমিন নারীরা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেরাও মুমিন নারীদের জন্য বৈধ নয়। কাফেররা না খরচ করেছে তা ওদের ফিরিয়ে দিও। তোমরা তাদের বিয়ে করলে তোমাদের কোনো পাপ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের মোহরানা প্রদান কর। আর কাফের নারীদের সাথে তোমরা দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। সূরা মুমতাহানা 1:0। এ আয়াত অবতীর্ণ হওয়ার পর কোন মুমিন মহিলা হিজরত করে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, হে নবী, মুমিন নারীরা যখন তোমার নিকট আগমন করে এ মর্মে বায়াত করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না, তারা জেনে শুনে অপবাদ রচনা করে রটাবে না এবং সৎ কাজে তোমার অবাধ্য হবে না, তখন তাদের আনুগত্যের বায়াত গ্রহণ কর এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুমতাহানা 1-2। হিজরত করে আসা মহিলারা উক্ত আয়াতের শর্তাবলী অনুযায়ী ওয়াদা করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তোমাদের নিকট থেকে বায়াত গ্রহণ করলাম। এরপর আর তাদেরকে ফেরত পাঠাতেন না। এ নির্দেশ অনুযায়ী মুসলমানরা তাদের কাফের স্ত্রীদের তালাক প্রদান করে। সে সময় হযরত ওমরের রাজিয়াল্লাহু তাআলাহু 2 জন স্ত্রী ছিলেন কাফের। তিনি তাদের তালাক প্রদান করেন। এদের একজনকে মুয়াবিয়া, অন্যজনকে সফওয়ান ইবনে উমাইয়া বিয়ে করেন। সন্ধির শর্তাবলীর সারকথা। এ হচ্ছে হুদায়বিয়া সন্ধি। এ সন্ধির শর্তাবলী গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এটা ছিল মুসলমানদের এক বিরাট বিজয়। কেননা এতদিন ধরে কুরাইশরা মুসলমানদের অস্তিত্বই অস্বীকার করে আসছিল। তাদের নাস্তানাবুদ করতে তারা ছিল সংকল্পবদ্ধ। তারা অপেক্ষায় ছিল যে একদিন না একদিন এ শক্তি নিঃশেষ হয়ে যাবেই। এশারা কুরাইশরা আরব উপদ্বীপে দ্বীনি ও দুনিয়াবী কাজকর্মে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত থাকায় ইসলামী দাওয়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সর্বশক্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টিতে সচেষ্ট থাকত। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে সন্ধি সম্পর্কে একটুখানি চিন্তা করলেই উপলব্ধি করা যায় যে এটা ছিল মুসলমানদের শক্তির স্বীকৃতি প্রদান এবং একথার ঘোষণা যে এখন আর কুরাইশদের পক্ষে মুসলমানদের শক্তিকে নস্যাৎ করার ক্ষমতা নেই। সন্ধির তৃতীয় দফার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হল যে কুরাইশরা দ্বীনি ও দুনিয়াবী ক্ষেত্রে যে দায়িত্ব লাভ করেছিল সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তারা এখন শুধু নিজেদের স্বার্থ রক্ষার চিন্তায় বিভোর। অন্যদের জন্য তাদের কোনো চিন্তা বা মাথা ব্যথা নেই। অর্থাৎ সমগ্র আবর উপদ্বীপের সকল জনসাধারণ ইসলাম গ্রহণ করলেও কুরাইশদের কিছু যায় আসে না। এ ব্যাপারে তারা কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। কুরাইশদের সংকল্প এবং উদ্দেশ্যের প্রেক্ষিতে এটা কি তাদের সুস্পষ্ট পরাজয় নয়? অবস্থার প্রেক্ষিতে এটা মুসলমানদের সুস্পষ্ট বিজয়। ইসলামের অনুসারী এবং ইসলামের শত্রুদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তার লক্ষ্য তো এটাই ছিল যে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে মানুষ যেন পূর্ণ স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। অর্থাৎ স্বাধীন ইচ্ছার মাধ্যমে যার ইচ্ছা মুসলমান হবে আর যার ইচ্ছা কাফের থেকে যাবে।
কোনো শক্তি তাদের এই ইচ্ছা বাস্তবায়নের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। মুসলমানদের তো এ উদ্দেশ্য কখনই ছিল না যে তারা কাফেরদের ধনসম্পদ ছিনিয়ে নেবে, তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে অথবা জোর করে তাদের মুসলমানও করবে। মুসলমানদের উদ্দেশ্যে তো ছিল, সেটাই আল্লামা ইকবালের ভাষায় এভাবে ব্যক্ত করা হয়েছে, মোমেন বান্দার মকসুদ সে তো হচ্ছে শাহাদাত চায় না, সে বাহাদুরি চায় না মালে গনিমত। লক্ষ্য করলেই উপলব্ধি করা যায় যে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা তাদের উদ্দেশ্য ও লক্ষ্য পুরোপুরি লাভে সক্ষম হয়েছে। যুদ্ধ জয়ের সাফল্যের চেয়ে এ সাফল্যের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। এ স্বাধীনতার মাধ্যমে মুসলমানরা দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। এ সন্ধির পূর্ব পর্যন্ত মুসলমানদের সৈন্য সংখ্যা কখনই ৩,০০০-এর অধিক ছিল না, সেই সংখ্যা মাত্র ২ বছরের ভেতর মক্কা বিজয়ের প্রাক্কালে ১০,০০০-এ উন্নীত হয়েছে। সন্ধির দ্বিতীয় দফাও সুস্পষ্ট বিজয়ের একটি অংশ। কেননা যুদ্ধের সূচনা কাফেররাই করেছিল, মুসলমানরা নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওরাই অগ্রে তোমাদের সাথে আরম্ভ করেছে। মুসলমানরা সামরিক অভিযানের মাধ্যমে কুরাইশদেরকে নির্বুদ্ধিতামূলক আচরণ অর্থাৎ আল্লাহর পথ থেকে বিরত রাখার প্রচেষ্টা ও হঠকারিতা থেকে ফিরিয়ে রাখতে চেয়েছেন। পারস্পরিক ক্ষেত্রে সম অধিকার অর্জনই ছিল মুসলমানদের দাবি। স্ব ক্ষেত্রে উভয় পক্ষ সমভাবে কাজ করবে, সম অধিকার ভোগ করবে এবং স্বাধীনভাবে যার যার মতামত প্রকাশ করবে। কিন্তু অমুসলিমরা তা হতে দেয়নি। অবশেষে ১০ বছর যুদ্ধ বন্ধ রাখার শর্ত সন্ধিতে অন্তর্ভুক্ত করেছে। এর অর্থ হচ্ছে যে তারা আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এর অর্থ দাঁড়ায় যে যারা যুদ্ধের সূচনাকারী তারা দুর্বল, নিরুপায় এবং চরমভাবে ব্যর্থ হয়েছে। সন্ধির প্রথম দফায় উল্লিখিত বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায় যে এটা মূলত মুসলমানদের সাফল্যের নিদর্শন। কেননা কাফেররা মুসলমানদের জন্য কাবা শরীফে যাওয়া নিষিদ্ধ করেছিল, এ দফার মাধ্যমে সে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা প্রদান করা হয়েছে। তবে কাফেরদের এ দফায় সান্ত্বনা পাওয়ার মতো বিষয়ও রয়েছে। সেটা হল তারা এ বছরের জন্য মুসলমানদেরকে তাদের প্রিয় বায়তুল্লাহ থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু এটা যে সাময়িক এবং নিরর্থক সাফল্য, সে কথা বলার অপেক্ষা রাখে না। হুদায়বিয়ার সন্ধি আরও ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে কুরাইশরা মুসলমানদের ৩টি সুবিধা দিয়েছে আর নিজেরা একটি সুবিধা গ্রহণ করেছে। সে সুবিধার কথা সন্ধির চতুর্থ দফায় উল্লেখ রয়েছে। কিন্তু এ সুবিধা নিতান্তই মামুলি এবং মূল্যহীন। এতে মুসলমানদের কোনো ক্ষতি ছিল না। কেননা এটা তো জানা কথা যে মুসলমানরা যে পর্যন্ত মুসলমান থাকবে সে পর্যন্ত তারা মদিনা থেকে পলায়ন করে মক্কায় যাবে না। একমাত্র মোরতাদ বা ধর্মান্তরিতরাই পলায়ন করে যেতে পারে। সেটা প্রকাশ্য বা গোপনীয় যে কোনো প্রকারেই মোরতাদ হতে পারে। কোনো মুসলমান মোরতাদ হওয়ার পর মুসলমানদের কাছে তার প্রয়োজনের সমাপ্তি ঘটে। তখন তার ইসলামী সমাজে থাকার চেয়ে বেরিয়ে যাওয়াই মুসলমানদের জন্য কল্যাণকর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করেই বলেছিলেন, যে ব্যক্তি আমাদের ছেড়ে মুশরিকদের নিকট পালিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে দূর করে দিয়েছেন। মক্কার যে সকল মানুষ মুসলমান হয়েছেন বা হবেন তাদের বিষয়ে তো সন্ধির শর্তাবলীতে কোনো সুবিধা রাখা হয়নি। সুতরাং তাদের মদিনায় আশ্রয় লাভের কোনো প্রয়োজন নেই। কিন্তু মহান আল্লাহর দুনিয়া তো অনেক প্রশস্ত। নাজুক সময়ে হাবশার জমিন কি মুসলমানদের জন্য আশ্রয়স্থল হয়নি? তখন মদিনার অধিবাসীরা তো ইসলামের নামও অবগত ছিল না। এখনও পৃথিবীর কোনো না কোনো অংশ মুসলমানদের জন্য বক্ষ বিস্তার করবে। এদিকে ইঙ্গিত করেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওদের যে লোক আমাদের নিকটে আগমন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য প্রশস্ততা এবং বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত করে দেবেন। এ ধরনের ব্যবস্থাপনায় দৃশ্যত কুরাইশরা লাভবান হয়েছিল, কিন্তু এটা মূলত কুরাইশদের মানসিক ভয়ভীতি, পেরেশানি, আতঙ্ক, অস্থিরতা এবং পরাজয়ের নিদর্শন। এতে বোঝা যায় যে তারা তাদের মূর্তিনির্ভর সমাজ ব্যবস্থা সম্পর্কে ভয়ে জড়সড় হয়ে পড়েছিল। তারা অনুভব করছিল যে তাদের এ সমাজদেহ এমন এক ক্ষণভঙ্গুর অন্তঃসারশূন্য অবস্থায় এসে দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। সুতরাং এর রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অপরিহার্য। অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ উদারচিত্তে এ শর্ত মেনে নিয়েছেন যে কুরাইশদের নিকট আশ্রয়গ্রহণকারী কোনো মুসলমানকে ফেরত চাইবেন না, এতে প্রমাণিত হয় যে ইসলামী সমাজের পরিপক্কতা এবং দৃঢ়তা সম্পর্কে তার আস্থা ছিল পূর্ণমাত্রায়। তাই এ ধরনের শর্তে কোনো প্রকার ক্ষতি হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিজ্ঞাসা।
হুদায়বিয়ার সন্ধির শর্তাবলী বিভিন্ন দিক থেকে আলোচনা করা হল। এ শর্তাবলীর মধ্যে দুটি বিষয় এমন ছিল যে, যার কারণে মুসলমানরা মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, তিনি বায়তুল্লাহ শরীফে যাবেন এবং তওয়াফ করবেন, কিন্তু তওয়াফ না করেই তিনি প্রত্যাগমন করছিলেন। দ্বিতীয়ত, তিনি আল্লাহর রাসূল এবং সত্যের উপর ছিলেন। আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয়ী করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রভাবিত হয়ে এবং নতি স্বীকার করে সন্ধি করলেন? এ দুটি বিষয়ে নানা সংশয় এবং প্রশ্নের জন্ম দিচ্ছিল এবং মুসলমানদের অনুভূতিতে এত বেশি আঘাত হেনেছিল যে, তারা দুঃখ দুশ্চিন্তায় মুষড়ে পড়েছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাবী সম্ভবত সর্বাপেক্ষা বেশি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গমন করে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি হক এবং ওরা কি বাতিলের উপর প্রতিষ্ঠিত নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়? তিনি বললেন, আমাদের নিহতরা জান্নাতের, আর ওদের নিহতরা কি জাহান্নামের অধিবাসী নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়? তিনি বললেন, তবে আমরা কেন দ্বীনের ব্যাপারে প্রভাবিত হলাম, এরূপ শর্তে সম্মত হলাম এবং এমন অবস্থায় পতিত হলাম, অথচ আল্লাহ তাআলা আজও আমাদের এবং ওদের মাঝে ফয়সালা করেননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাত্তাবের পুত্র ওমর, আমি আল্লাহর রাসূল, কাজেই আমি আল্লাহর নাফরমানি করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন এবং কিছুতেই আমাকে ধ্বংস করবেন না। তিনি বললেন, আপনি কি আমাদের বলেননি যে বায়তুল্লাহ শরীফে যাবেন এবং তওয়াফ করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়? কিন্তু আমি কি বলেছিলাম যে, আমরা এবারই সফল হব? তিনি বললেন, জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তবে অবশ্যই বায়তুল্লাহর নিকটে তোমরা যাবে এবং তার তওয়াফও করবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসন্তুষ্ট মনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেসব কথা বলেছিলেন তা তাকেও বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তদ্রূপ জবাবই প্রদান করলেন, যেমন প্রদান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, আল্লাহর রাসূলের প্রতি আনুগত্যে মরণ পর্যন্ত অবিচল থাক। পরে আল্লাহ রব্বুল আলামিন সূরা ফতেহে সেসব আয়াত অবতীর্ণ করলেন যা শুরুতে রয়েছে, নিশ্চয় আমি তোমাদেরকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। সূরা ফাতহ 1। এ সূরায় হুদায়বিয়া সন্ধিকে মুসলমানদের জন্য সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে। এ আয়াতসমূহ অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে এনে আয়াতসমূহ পাঠ করে শোনালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, এটা কি বিজয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বিজয়। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হলেন এবং তিনি ফিরে এলেন। পরবর্তীকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তিনি বলেন, সেদিন যে ভুল করেছিলাম, যে কথা বলেছিলাম, সেজন্য ভয়ে আমি অনেক নেক আমল করেছি, নিয়মিত সদকা খয়রাত করেছি, রোজা রেখেছি, নামাজ আদায় করেছি, ক্রীতদাস মুক্ত করেছি। এরপর এখন আমি কল্যাণের ব্যাপারে আশাবাদী। নির্যাতিত মুসলমানদের সমস্যার সমাধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করে নিশ্চিন্ততা অনুভব করলেন। এ সময় মক্কা থেকে আবু বাছির নামে একজন মুসলমান কাফেরদের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে মদিনায় পালিয়ে এলেন। সাকিফ গোত্রের অধিবাসী ছিলেন আবু বাছির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ গোত্র ছিল কুরাইশদের মিত্র। কুরাইশরা আবু বাছিরকে ফেরত নেয়ার জন্য দুজন লোককে মদিনায় প্রেরণ করল। তাদেরকে এই বলে প্রেরণ করা হল যে, আমাদের এবং আপনাদের মাঝে যে সন্ধি হয়েছে তার শর্ত বাস্তবায়ন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাগত আবু বাছির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তাদের সাথে মক্কায় প্রেরণ করলেন। ওরা তিনজন জুল হুলায়ফা নামক স্থানে পৌঁছে খেজুর খেতে লাগল। এমন সময় আবু বাছির ওদের দুজনের একজনকে বললেন, আল্লাহর কসম, তোমার তলোয়ারটা তো দেখতে বেশ সুন্দর। লোকটি খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ, তাই আমি একাধিকবার পরীক্ষা করে দেখেছি।
হযরত আবু বাছির রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, আমাকে একটু দেখাও, আমিও দেখি। লোকটি আবু বাছিরের হাতে তলোয়ার তুলে দিল। আবু বাছির সাথে সাথে লোকটিকে হত্যা করলেন। অন্য লোকটি পলায়ন করে মদীনায় এসে মসজিদে নববীতে প্রবেশ করল। রাসূলুল্লাহ তাকে দেখে মন্তব্য করলেন যে, এ লোকটি বিপদ দেখেছে। সে লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আগমন করে বলল, আমার সাথীকে হত্যা করা হয়েছে, আর আমাকেও হত্যা করা হবে। এমন সময় আবু বাছির ফিরে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার অঙ্গীকার পূর্ণ করে দিয়েছেন। আপনি আমাকে তাদের সাথে ফিরিয়ে দিয়েছিলেন, এরপর আল্লাহ তাআলা আমাকে ওদের হাত থেকে মুক্তি প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর মায়ের ক্ষতি হোক। ওর কোনো সাক্ষী মিলে গেলে তো সে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে। একথা শুনে আবু বাছির বুঝলেন যে, এবার তাকে কাফেরদের হাতে অর্পণ করা হবে। এ কারণে তিনি মদিনা থেকে বেরিয়ে সমুদ্র উপকূলীয় এলাকায় চলে গেলেন। এদিকে আবু জান্দাল ইবনে সোহায়েল মক্কা থেকে পলায়ন করে আবু বাছিরের সাথে মিলিত হলেন। এরপর থেকে কোরাইশদের যারাই ইসলাম গ্রহণ করত, তারাই আবু বাছিরের সাথে এসে মিলিত হতে লাগল। এভাবে সেখানে একটি দল গড়ে উঠল। এরপর এরা সিরিয়ায় যাতায়াতকারী কোরাইশদের বাণিজ্য কাফেলা লুণ্ঠন করত এবং কাফেলার লোকদের নির্মমভাবে প্রহার করত। কোরাইশরা অতিষ্ঠ হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিত্যাত্মীয়তার দোহাই দিয়ে আবেদন জানাল যে, আপনি ওদেরকে আপনার কাছে ডেকে নিন। এরপর থেকে মক্কার কোনো মানুষ ইসলাম গ্রহণ করে আপনার নিকট এলে তারা নিরাপদ থাকবে। তাদের ব্যাপারে আমরা প্রশ্ন তুলব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সমুদ্র উপকূলীয় মুসলমানদের মদিনায় ডেকে আনলেন। বিশিষ্ট কোরাইশ ব্যক্তিদের ইসলাম গ্রহণ। সন্ধির পর সপ্তম হিজরীর প্রথম দিকে হযরত আমর ইবনুল আস, খালেদ ইবনে ওলীদ ও ওসমান ইবনে তালহা রাজিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণ করেন। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেন, মক্কা তাদের কলিজার টুকরাদের আমাদের হাতে তুলে দিয়েছে। হুদায়বিয়ার সন্ধি ছিল প্রকৃতপক্ষে ইসলাম এবং মুসলমানদের জীবনে পরিবর্তনের সূচনা। ইসলামের প্রতি শত্রুতায় কোরাইশরা সবচেয়ে মজবুত, হঠকারী এবং যুদ্ধংদেহী ছিল। যুদ্ধের ময়দান থেকে শান্তির ক্ষেত্রে আসার ফলে খন্দকের যুদ্ধের সময়কালে তিন বাহু অর্থাৎ কোরাইশ, গাতফান এবং ইহুদি এ তিনটির একটি বাহু ভেঙে গেল। কেরাইশরা ছিল সমন আরব উপদ্বীপের পৌত্তলিকতার একচ্ছত্র প্রতিনিধি ও পৃষ্ঠপোষক। যুদ্ধের ময়দান থেকে দূরে সরে যাওয়ার পর তাদের মূর্তি পূজার উদ্দীপনাও যেন স্তিমিত হয়ে গেল। তাদের শত্রুতামূলক আচরণের ক্ষেত্রেও দৃষ্টিনন্দ পরিবর্তন সূচিত হল। এ কারণেই দেখা যায় যে, সন্ধির পর গাতফান গোত্রের পক্ষ থেকে তেমন কোনো শত্রুতামূলক আচরণ করা হয়নি। তারা যদিও কিছু করত তাও ইহুদিদের উস্কানিতেই করত। ইহুদিরা মদিনা থেকে বহিষ্কারের পর খায়বরকেই নিজেদের ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া হিসেবে গড়ে তোলে। সেখানে তাদের শয়তান আন্ডাবাচ্চা দিচ্ছিল। তারা ফেতনার আগুন জ্বালানোর কাজে নিয়োজিত ছিল। ইহুদিরা মদিনার পার্শ্বস্থ বেদুইনদের উস্কানি দিচ্ছিল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ধ্বংস করে দেয়া অথবা বড় ধরনের কোনো ক্ষতি করার চক্রান্ত করছিল। এসব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির পর সর্বপ্রথম ইহুদিদের দুষ্কৃতির আখড়া সমূলে উৎপাটনে মনোযোগী হন। মোটকথা হুদায়বিয়া সন্ধির পর শান্তির যে নবযুগ সূচিত হয়েছিল, এতে মুসলমানরা ইসলামের দাওয়াত, প্রচার এবং দ্বীনের তাবলীগ করার গুরুত্বপূর্ণ সুযোগ লাভ করেছিল। মুসলমানদের দাওয়াত ও তাবলীগের কাজ বহুগুণে বেড়ে গিয়েছিল। এ তাবলীগী তৎপরতা যুদ্ধের তৎপরতাকে সারিয়ে গিয়েছিল। সেই সময়কে দুভাগে বিভক্ত করা যায়। যুদ্ধের তৎপরতার পূর্বে দাওয়াত ও তাবলীগের তৎপরতার প্রতি প্রথমে আলোকপাত করাই সমীচীন। কেননা তাবলীগী কাজই অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত এবং ইসলামের প্রকৃত কাজও সেটাই। এ তাবলীগী কাজের প্রচার প্রসারের জন্যেই মুসলমানরা এত অধিক বিপদ, মুসিবত, অশান্তি, যুদ্ধ, হাঙ্গামা ও বিশৃঙ্খলা সয়েছিলেন।